এটা হইলো আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এই যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি দেখেন, এটা এখন লাইব্রেরি করে রাখছে ভিতরে। সবাই এটা এখন লাইব্রেরি হিসেবে ব্যবহার করে। নবীজির যেই স্মৃতিগুলো ভিতরে আছে, ভিতরে এখন ঢুকতে দেয় না, আগে ঢুকতে দিত। প্রায় এখন ঢোকা যায়, মানে করে ওই যে ওখানে টিকিট কাটতে হয় বা অনুমতি নিতে হয়, টিকিট কাইটা তারপরে ঢুকতে পারে। আগে পারতো, এখন পারে, এখন লাইব্রেরি করে ফেলেছে এখানে। আর এটা হলো লাশঘর, এখানে মানুষ মরা গেলে এখানে রাখে। এখানে ওই যে যেগুলো মক্কা মদিনা মানুষ মারা যায়, মক্কায় মারা যায়, কাবাব ঘরে আশেপাশে মারা যায়, এগুলো এখানে আইনা করে তওয়াফ করার সময় যেগুলো মারে এখান থেকে মানুষ খুঁজা বাইর করে নিয়ে যায়। ঠিক আছে, দেখেন নবীজির ঘর। আহারে, নবীজির ঘর ছিল এখানে। আর ওই উপরে নবীজির ঘর, ওখানেও ছিল বাড়ি। ওই যে পাহাড়ের উপরে দেখা যায়, যেটা একটু ছোটো বড়ো দেখা যাইতেছে, ওই যে পাহাড়ের উপরে ছোটো ঘরটা, এটাও নবীজি এখানে থাকতো। ঠিক আছে, মা আয়েশার বাড়ি টাড়ি এখানে ছিল। ঠিক আছে, দেখেন এই যে মক্কা কাবাব ঘর কতটুকু, বেশি দূরত্ব না, অল্প কতটুকু দূরত্ব নবীজির ঘর এখানে। যেই জাহেলে যুদ্ধ করছে, নবীজির সাথে বেয়াদবি করছে, আজকে সে হাম্মাম এখানে। দেখেন কতটুকু দূরত্ব। আল্লাহ নবীর সাথে যারা দুশ্মনী করছে, এই কাছে ছিল। আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে এই যে মুসলিম হেরামে যায় নামাজ পড়ানোর জন্য যাইতো, আর ওখান থেকে এরা দুশ্মনী করতো। দেখেন এই সবাই দেখেন, ভালো থাকবেন। বা দেখি ভালো লাগলে নবীজির ইয়াটা দেখা সবাই বাড়িটা দেখা একটু শেয়ার করে দিবেন আর কি।